হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় মাহে রমজান মাসে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশালি ইফতারের একটা মেনু নিয়ে বা রেসিপি নিয়ে। তো এটা কি বানাতে চলেছি, তো কে কে গেস করতে পেরেছেন অবশ্যই কিন্তু জানাবেন। তো এরকম একটা যদি রেসিপি থাকে ইফতারে, ফাটাফাটি লাগবে খেতে। সারাদিন রোজা খোলার পর যখন এই মুখরোচক টেস্টি প্যাটিসের রেসিপিটা আপনারা খেতে পারবেন, দুর্দান্ত লাগবে। তো আমি আজকে বানাবো গরুর মাংসের প্যাটিস। তো কীভাবে বানাচ্ছি পুরোটা শেয়ার করব, তার জন্য সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। যারা যারা এখনও লাইক করতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক করে দিন আর সঙ্গে থাকুন, স্কিপ করবেন না। তো দেখুন ভেতরটা কতটা লোভনীয় লাগছে, দেখেই বুঝতে পারছেন। দারুণ মুচমুচে মজার এই প্যাটিস রেসিপি। তো ইফতারের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো মুখরোচক টেস্টি রেসিপিটা যদি জানতে চান তো অবশ্যই সঙ্গে থাকুন। তো দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো কতটা লোভনীয় আর কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদের কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন দুর্দান্ত স্বাদে এই প্যাটিসটা আপনারা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন, মাত্র ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। দারুণ সুন্দর একটা প্যাটিসের রেসিপি। তো আপনারা বিভিন্ন ধরনের প্যাটিস বানিয়েছেন, তো আজকে দেখুন এই মাত্র সামান্য কটা উপকরণ দিয়ে দারুণ স্বাদের প্যাটিস রেসিপি। তো এখানে আমি গরুর মাংসটা কিমা করে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা টমেটো। তো পেঁয়াজগুলোকে দেখুন এরকমভাবে একটু মোটা মোটা করে কাটতে হবে। আর একটা পাকা টমেটো আমি এখানে নিয়েছি, খুব বেশি টমেটো কিন্তু নেওয়া যাবে না, তাহলে কিন্তু টক হয়ে যাবে। আর মাংসটা দেখুন একদম কিমা করে নিয়েছি, খুব বেশি একদম মিহি করিনি, আমি একটু একটু গোটা গোটা রেখেছি। তো দেখুন এই ছিল আমার এই কটা উপকরণ লাগবে, আর ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু পুরটা আমি বানিয়ে ফেলবো। তো দেখুন পুরটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি দেখুন। তো খুব ভালো মতো আগে থেকে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দেখি বুঝতে পারছেন। আপনারা সাদা তেল বা সরিষার তেল দিয়ে বানাতে পারেন, তো আমি আজকে সাদা তেল ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, একদম গোল্ডেন ব্রাউন করে। তো সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। তো কে কে এরকম ধরনের প্যাটিস রেসিপি পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন, দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। আপনারা হয়তো বিভিন্ন ধরনের প্যাটিসের রেসিপি বানিয়েছেন, তো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত লাগে। তো দেখুন খুব সুন্দর করে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি। তো পেঁয়াজটা সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়েছি, তার জন্য আমি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আমি এটা একটু চটপটা টাইপের বানাবো, একটু ঝালঝালি, এটা ভালো লাগে খেতে। তো দেখুন আমি তারপর দিয়ে দেবো কিমাটা, গরুর মাংস যেটা কিমা করে রেখেছি সেই কিমাটা এখন আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যে একটা এক্সট্রা পানি বার হয় সেই পানিটা আর থেকে বার করে নিতে হবে। তারপরে আমি বাকি মশলাগুলো ব্যবহার করব। যত ভালোভাবে কষানো যাবে প্যাটিসটা খেতে কিন্তু ততই মজাদার আর ততই টেস্টি হবে। তো দেখুন আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি, দেখুন।
তারপর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু বেশিই পরিমাণের লাগবে, 1 চামচের একটু বেশি আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করেছি। তো মাংস থেকে দেখুন একটা এক্সট্রা পানি বার হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে আমি দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো 1 চামচ, বড় চামচ, দেখি বুঝতে পারছেন। তো আমি খুব সুন্দর করে এবার কষিয়ে নেব মশলার সঙ্গে। তো দেখুন খুব ভালো মতো আমি কষিয়ে নেব। তো সুন্দরভাবে কষাচ্ছি আমি। তো খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার, দেখি বুঝতে পারছেন। তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তো টমেটোটা একেবারেই পাকা, একদমই দেশি টমেটো, প্রচণ্ড টক হয়, তার জন্য আমি একেবারেই ছোট দেখে একটা টমেটো আমি এখানে ব্যবহার করছি। তো দেখুন সুন্দরভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মাশাআল্লাহ আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আমার এই মাংসটা কষাতে প্রায় 3 থেকে 4 মিনিট মতো লেগেছে। তো এখন দেখুন আমার কষানোটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব আমি, একদমই স্লো ফ্লেমে রেখে দেব। ঢাকনা বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম 1.5 থেকে 2 মিনিট মতো। তো মাংস থেকেই অলরেডি অনেকটা পরিমাণের পানি বার হয়ে গেছে। তো ওই পানিতে আমি পুরোটা কষিয়ে নিচ্ছি, আমি আলাদা করে কোনো পানি এখানে ব্যবহার করিনি। তো দেখুন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। দেখুন একদমই ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাই করা চলবে না, যেহেতু আমি মানে এখানে পানি ব্যবহার করিনি। তো দেখুন খুব ভালো মতো আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, একদমই ভাজা ভাজা মতো করে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গরম মশলার গুঁড়ো। দিয়ে একদমই ভাজা ভাজা মতো করে নিতে হবে, একদমই শুকনো টাইপের, যেহেতু আমি পুর হিসেবে ব্যবহার করব। তো আপনারা এরকমভাবে কিমাও করতে পারেন, মানে কিমা করে ফ্রাই করতে পারেন। যেহেতু আমি এটা পুর বানাচ্ছি তার জন্য আমি এখনও একটু শুকনো করব। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, ভাজা ভাজা মতো করে নেব। তো সাইড থেকে কিছুটা আমি সাদা তেল ব্যবহার করছি ভাজা ভাজা করে নেওয়ার জন্য। তো দেখুন আমার পুরটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগছে। তো এখন আমি পুরটা ঠান্ডা করতে রেখে দিয়েছি। তো এক সাইডে আমি এখানে প্যাটিস বানানোর জন্য ময়দার ডোটাকে রেডি করে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি বড় বাটির 1 বাটি ময়দা, নিয়ে নিচ্ছি আধা চামচের মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মানে 2 চামচ মতো সাদা তেল। তো
আমি এখানে 2 চামচ সাদা তেল ব্যবহার করেছি। তো সুন্দরভাবে সমস্ত উপকরণগুলো আমি মিক্স করে নেব। তো ঠান্ডা পানি দিয়ে ডোটাকে রেডি করতে হবে, তাহলে ক্রিস্পি হবে। আর যদি গরম পানি ব্যবহার করেন ততটা কিন্তু ক্রিস্পি হবে না। প্যাটিস মানেই একটু ক্রিস্পি টাইপের বেশি ভালো লাগে। তো আমার ময়দার ডোটা একদমই রেডি, তো দেখেই বুঝতে পারছেন। তো আমি এখন 1 থেকে 1.5 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো। তেল ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। তো এরকম সফট একটা ডো রেডি করে নিতে হবে। তো তেলটা দিয়ে আমি খুব ভালো মতো ডোটাকে একবার দেখুন এরকমভাবে রেস্টে রেখে দেবো 2 মিনিটের জন্য। তো ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি আমি 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি ফিরে আসছি। তো ডোটা দেখুন কতটা নরম হয়ে গেছে, একদমই সফট। দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। তারপর খুব ভালো মতো আবারও ময়দাটাকে মথে নিচ্ছি বা মেখে নিচ্ছি। তো এবার আমি লেচি কেটে নেব। তো আমি বড় বড় করে এখানে লেচি কেটে নিচ্ছি দেখুন। তারপরে এখন যেরকম লুচি হয়, তো লুচির মতো আমি এরকম বেলে নিচ্ছি, ছোট ছোট করে লুচির মতো বেলে নিচ্ছি। তো পুরোটা আমি আর দেখাচ্ছি না। তো দেখুন পুরটা আমার একদমই ঠান্ডা হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার এসেছে। তো কিভাবে আমি প্যাটিসগুলো বানাচ্ছি দেখুন। তো পরিমাণ মতো পুর দিয়ে যেভাবে মোমো বানায়, তো সেভাবে দেখুন এক সাইড থেকে এভাবে রেডি করে নিতে হবে। তো দেখুন এরকমভাবে গোল করে এবার আস্তে আস্তে করে আলতো হাতে একটু হাত দিয়ে প্রেস করে একদমই প্যাটিসের মতো শেপ দিয়ে দিতে হবে। তো দেখুন আবারও একটা রেডি করে নিচ্ছি আমি। এটা বানানো খুবই সহজ। যারা নতুন বানাতে চাইছেন বা নতুন রান্না শিখছেন তারা অবশ্যই কিন্তু রেসিপিটা ফুল ওয়াচ করে দেখবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন মুচমুচে মজার গরুর মাংসের প্যাটিস। তো দেখুন সুন্দরভাবে এরকমভাবে শেপ দিয়ে নিতে হবে গোল করে। তো আবারও একটা রেডি করে নিচ্ছি আমি। তো একইভাবে সমস্ত প্যাটিসগুলোকে আমি রেডি করে নেব। পাতলা করলে ফেটে বেরিয়ে যাবে। তো দেখুন আবারও একটা প্যাটিস আমার রেডি হয়ে গেল। তো একইভাবে বাকি সমস্ত প্যাটিসগুলোকে আমি রেডি করে নিয়েছি। তো কত সুন্দর লাগছে দেখতে দেখুন। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার। তো আমি এখানে ফ্রাই করার জন্য একদমই চলে এলাম। তো দেখুন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো তেল আমি এখানে গরম করতে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সাদা তেল দিয়ে ফ্রাই করে নেব। তো তেলটা দেখুন খুব ভালো মতো গরম করে নিয়েছি আমি। তারপরে এক এক করে আমি প্যাটিসগুলোকে দিয়ে দিচ্ছি। তো এক এক করে, তো তেলটা খুব বেশি গরম করা চলবে না, একদম লোতে রেখে প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো দেখুন আস্তে আস্তে আমি উল্টে পাল্টে নেব এবার।
কাঁটা চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে নিচ্ছি। দারুণ সুন্দর, একদম লুচির মতো ফুলে যাবে। উল্টো পাল্টে আমি ফ্রাই করে নেব। তো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। তো কত সুন্দরভাবে ফুলেছে দেখেই বুঝতে পারছেন, একদম ফুলকো ফুলকো হয়েছে লুচির মতো। তো দেখুন আমি একটা উল্টে দেখিয়ে দিচ্ছি আপনাদের, কত সুন্দর ফুলেছে, একদম মুচমুচে মজার প্যাটিস। তো খুবই সহজে বানাতে পারবেন। তো আমি এক এক করে এবার তেল থেকে উঠিয়ে নেব। তো আবারও একইভাবে বাকি যে প্যাটিসগুলো সেগুলোকে আমি ফ্রাই করে নেব। তো দারুণ স্বাদের প্যাটিস, তো খুবই সহজে বানাতে পারবেন। আপনারা চাইলে এভাবে প্যাটিসগুলো না ভেজেও আপনারা কিন্তু স্টোর করেও রাখতে পারবেন, যখন মন চাইবে তখনই কিন্তু ফ্রাই করে খেতে পারবেন। তো দেখুন আবারও সুন্দর করে ফ্রাই করে নেব উল্টে পাল্টে। সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখে বুঝতে পারছেন। তো এটা বানানো কতটা সহজ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা আমার সঙ্গে আছেন তো অবশ্যই একটা করে লাইক ডান করে দিন। তো অনেকেই আছেন মানে ভিডিওটা ওয়াচ করেন কিন্তু লাইক করেন না, কিন্তু আমি সবারকার ভিডিও দেখি এবং লাইক কমেন্ট সবই করি, কিন্তু আপনারা অনেকেই আছেন যে লাইক করেন না। তো তাদেরকে আবারও বলছি আমি, তো প্লিজ যদি লাইক করতে ভুলে যান অবশ্যই একটা লাইক ডান করে দিন। তো একইভাবে বাকি প্যাটিসগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। তো